দেখ ভাই, কিছু মনে করিসনি, চাইনিজ মাল বেশি দিন। যুবক ছেলেরা, তোমরা যারা বিবাহ করবে, যারা বিবাহ করনি তাদের জন্য বলছি, যারা বিয়ে করে নিয়েছো তাদের কথা বলছি না। যারা বিবাহ করবে, কোন মেয়েকে বিয়ে করবে? সাদা চামড়া দেখে আর খালি ছুটবে? একলা বাপের একটা মেয়ে দেখে ছুটবে? ফেঁসে যাবে, ফেঁসে যাবে। শুনে নাও, এই পৃথিবীতে আল্লাহর কোরআন বলছে, বিয়ে যদি করতে হয়, যে মেয়ের ভিতরে 6টা গুণ পাবে। কটা কটা কটা? এই বাচ্চারা বলছে 6টা। চিন্তা করতে না, এরা আমার ওয়াজ বুঝতে পারছে। বললে হবে এ কি সব নর্মালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহুত চালা। বুঝি পাবে বাবা। যাই হোক বাবা, চলো। আরে ভালোবাসা ভালোবাসা করে হাসছো। আমি আমার বারাইপুরের বাড়িতে পড়াচ্ছি, বারাইপুরের বাড়িতে এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি। পড়াতে পড়াতে পড়ানো কমপ্লিট, বসে আছি। বর্তমানের একটা মেয়ে আমারে বলছে, স্যার একটা কথা বলবো স্যার। আমি বললাম কি হয়েছে বল। বলছে স্যার কিছু মাইন্ড করবেন না। আমি বললাম এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম, বল। মেয়েটি বলছে, স্যার ভিআইপি মানে? আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন। স্যার বিডিও মানে? আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আমি বললাম তোর প্রবলেমটা কি বলতো? মেয়েটা বলছে অত ছেলের সামনে, স্যার ভালোবাসা শব্দটার একটু ব্যাখ্যা করবেন। ভালোবাসা। তা আমি বললাম কিরকম ব্যাখ্যা? বলছে কেন স্যার? ভয়াকার, ল, বয়াকার, দন্তের সয়াকার। কটা অক্ষর হলো? কটা? 4টে। ভয়াকার দিয়ে একটা বাক্য বলুন, ল দিয়ে একটা বাক্য বলুন, বয়াকার দিয়ে একটা বাক্য বলুন, দন্তের সয়াকার দিয়ে একটা বাক্য বলুন। আমি মনে মনে করছি ঘোড়ার ডিম, আমি তো নিজেই জানি না তোর বলবো কি। এখন কিছুতে একটা বলতে হবে ছেলে মেয়েদেরকে, এদিক ওদিক করে যখন একটা বানিয়ে বুনিয়ে বলতে হবে। তখন আমি বলছি তোরা লিখবি নাকি? ছেলেমেয়েরা বলছে স্যার হ্যাঁ এগ্রি, লিখবে স্যার। লিখবি? বলছে হ্যাঁ স্যার। লেখ লেখ। আমি বলছি ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে রে। বুড়োরাও বলছে মজা মজা। এই যুবক ছেলে শুনে নাও, ভালোবাসা ভালোবাসা করে পাগল হয়ে যাও, ভালোবাসা ভালোবাসা করে পাগল হয়ে যাও। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর যত ভালোবাসা হলো সব নকল ভালোবাসা, একমাত্র আমি আল্লাহ, আমার ভালোবাসা হলো আসল ভালোবাসা। আল্লাহ কিরকম ভালোবাসা একবার বলবো? বলবো? আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে মায়ের পেটে ছিলাম, কোনো বাপকে কোনোদিন দেখেছেন? কোনো বাপকে দেখেছেন যে স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, মায়ের পেটে আছে? কোনো বাপকে দেখেছেন আগে থেকে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কেন? কারণটা কি? আরে বাপের বিশ্বাসটা এখন 100% ছেলের প্রতি জন্মায়নি। বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, ঠিক না বেঠিক? আল্লাহ বলে, এই আব্দুল্লাহ মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখিনি। আমি আল্লাহ তোর বাপের মতো এই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, যেদিন তুই পৃথিবীর মুখ দেখবি, সেদিন তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করে তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি।
বন্ধু, আল্লাহর ভালোবাসা কারে কারে দেখো, আর বান্দার ভালোবাসা দেখো। চলো এগিয়ে যাচ্ছি। তোমরা বিয়ে শাদী যারা করোনি, যে মেয়েকে বিয়ে করবে 6টা গুণ দেখবে। কটা কটা কটা? 6টা গুণ। আর কোন ছেলেকে জামাই করবেন অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা যাদের মেয়ে আছে, যাদের গুণ আছে, কোন ছেলেকে বনাই করবে, কোন ছেলেকে জামাই করবে, যার মধ্যে 2টো গুণ পাবে। কি কি শুনে নাও। আগে মেয়েদের বলবো না আগে ছেলেদের বলবো? আগে মেয়েদের, ছেলেদের? চলো দুটোই বলছি, চিন্তা নেই। চলো, আল্লাহর কোরআন বলছে কোন মেয়েকে বিয়ে করবে। কটা গুণ বলেছি মেয়েদের? কটা? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন, এ যুবক ছেলেরা, কোন মেয়েকে বিবাহ করবে, যে মেয়ের ভিতরে 6টা গুণ পাবে। 1 নম্বরে দেখবে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। এ যুবকেরা শুনে নাও বন্ধুরা, কোন মেয়েকে বিবাহ করবেন যার মধ্যে 6টা গুণ পাবেন। 1 নম্বরে দেখবে মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর হলো মেয়েটি মুমিনা কিনা, বিশ্বাসী কিনা খবর নেবে। বিশ্বাসে যদি ত্রুটি হয়েছে ভালোবাসার 12টা বেজে যাবে। 2 নম্বর হলো মুমিনাতিন, 3 নম্বর হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। ওই মেয়েটির সাইড দিয়ে খবর নেবে। ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি খবর নিয়ে সঠিক তথ্যটা পেয়ে যাও ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও মেয়ে ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলো, খবরদার ওই মেয়েকে ভিটেই তুলবে না। ওর বাম্মার ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে 1 থালা ভাত দিতে চাইবে না। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। তুমি ক নম্বর একটু খবর নেবে। বুঝতে পারেনি না, মানে তুমি ক নম্বর বুঝতে পারেনি। এই যুবক ছেলেরা শুনে নে, ওরে বাস্তব কথা বলছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়ে পড়াই, স্কুলে সরকারি চাকরি করি, সাথে সাথে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, মোটামুটি কম বেশি বুঝি রে যুবক ছেলে। বাস্তব কথাটা শোন। কত মেয়ে ছেলে আছে 8, 9, 10-এ পড়লো, শুকনো প্রেম করলো, 11, 12-এ গিয়ে হালকা ভেজা প্রেম করলো, আর গ্র্যাজুয়েশনে গিয়ে কলেজে গিয়ে একদম গন্ডগোলে প্রেম করলো, আর এমএতে গিয়ে বাচ্চা নষ্ট করে খালে ফেলে দিল, আর বিএড করতে গিয়ে কার ঘাড়ে পড়লো আল্লাহই ভালো জানলো। এই জন্য ওরে যুবক ছেলেরা ভালো করে শুনে নে, তুই যে মেয়েটাকে বিবাহ করছিস এই 6টা গুণ আছে কিনা একবার খবর নিয়ে নিস। আবিদাতি, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। ওই সাইহাতিনের জায়গায় তাফসিরে লেখা আছে আইসাইমাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। বাস্তব কথা বলে গেলাম, এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বিবাহ করো ইহকালে শান্তি পাবে যুবক, পরকালে তুমি জান্নাত পেয়ে যাবে। আর বাস্তব আরেকটা, এবার বুড়োদের একটা ওয়াজ করি। বুড়োদের খারাপ ভেবো না, অনেক বুড়ি আছে দেখবে, অনেক বুড়ি আছে দেখবে, অনেক বুড়ি আছে দেখবে। এই মেয়ে ছেলেরা ওয়াজ শুনতে এসছে,
আহ এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, তোমরা স্বামীকে বড্ড অবজ্ঞা করো। রাতের বেলা স্বামীর বিছানায় না ঘুমিয়ে নাতিকে নিয়ে ঘুমাও, বুড়োর কাছে না ঘুমিয়ে নাতিকে নিয়ে ঘুমাও, আদা রসুন আল্লাহ বেটে দেবে, কবরে ঢোকো। কোন মেয়ে ছেলে যদি স্বামীর সঙ্গে রাত না কাটিয়ে, ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি রে বাপ, কোন মেয়ে ছেলে যদি স্বামীর সঙ্গে রাত না কাটিয়ে অন্য বিছানায় যদি মেয়েটি ঘুমায়, সারা রাত আল্লাহর ফেরেশতারা এবং জান্নাতের হুরেরা ওই মেয়েটির জন্য অভিশাপ করতে থাকে। স্বামী যদি কষ্ট পায়, আর এখনকার দেখবেন বুড়িগুলো কি হয়েছে, একটা নাতি আছে, নাতিকে নিয়ে বুড়ি পড়ে আছে, বুড়োর খবর রাখে না। মনে রেখো, কোনো মেয়ে ছেলে যদি মারা যায়, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, ওই মেয়েটি জান্নাতি হয়ে যাবে। আবার স্বামীকেও বলা হয়েছে স্ত্রীর হকটা আদায় করতে, বাস্তব কথা বলছি। তাই আল্লাহর নবী বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম 17টা শিক্ষা দান করিও। 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে বলে গেলাম। এই স্বামীরা, আল্লাহর নবী বলেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। এই হাদিস যখন নবী বললেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর স্ত্রী বললেন, হে আল্লাহর নবী, আমরা তো গোসলখানায় গোসল করি, দরজা বন্ধ করে গোসল করি, কেউ দেখতে পায় না। নবী বললেন, আয়েশা রে, 2 কাঁধের 2 ফেরেশতা কিন্তু দেখতে পাচ্ছে। এরপরে নবী বললেন, এই স্বামীরা, আমি মুহাম্মদ তোমাদের বলে যাচ্ছি, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার হাতের চুড়ি, কি বলে, চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে, একটা হাতে একটা চুড়ি ব্যবহার করবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে বসেছিলেন নবীজির, উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বলেন, ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। মায়েরা বোনেরা শুনে নিন, খবরদার এক হাতে 1 এর বেশি চুড়ি পরবেন না। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র বালিশ ব্যবহার করবে। কেন? স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। মুরব্বীরা মনে মনে বলছে, আজই কারবার চালু করবো। গন্ডগোল করো না বাপ, একটু আগিয়ে যাচ্ছি। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা, স্বামী তার স্ত্রীকে
স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। ক জায়গায়? 3 জায়গায় চুমা দেবে। আল্লাহর নবীর হাদিস, আমার কথা নয় রে বাবা, নবীর হাদিসে যে মজা আছে তোমরা তো বোঝো না। কুব্বালাতুল খাদ্দে, খাদ্দুন মানে গাল, এটাকে আরবিতে বলে খাদ্দুন, আর কুব্বালাতুল মানে চুমা। স্বামী তার স্ত্রীকে চুমা দেবে কোথায়? 3 জায়গায় চুমা দেবে। কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে, গালের এই নরম অংশতে চুমা দিতে হবে। এ বোকাগুলো বোঝে না, এই শক্ত অংশতে চুমা দিলে গন্ডগোল পেকে যাবে। ভুল যা করেছো আজকে কাজা আদায় করবে। শুধু তাই নয়, কুব্বালাতুল আইনাইনে, হাদিস রে বাবা, আমার বাবার কথা নয়। কুব্বালাতুল আইনাইনে, নবী বললেন 2 চোখের মাঝখানে চুমা দেবে, অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে? এই যুবক ছেলেরা দেখে নে, তবে তোরা করতে যাবি না, এখন বের পরে করবি। কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দিতে হবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে? হাতের এই জায়গাতে চুমা দিতে হবে। এ বোকারা কি করে? এই জায়গায় চুমা দেয়। এই জায়গায় যত শিরা আছে, রাগ ঝাল হিংসা সব লুকিয়ে আছে এর ভিতরে। এই জায়গায় চুমা দিলে স্বামী স্ত্রীর মহব্বত মোটেই বাড়ে না। আল্লাহর নবী বলেন এই জায়গায় চুমা দেওয়ার কথা বলা আছে। এখানে 19টা রগ আছে। কটা? 19টা রগ। দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব জড়িয়ে আছে। এই জায়গায় চুমা দিলে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। ও, এই ওয়াজটা আমি এক জায়গায় করেছিলাম বাপ। এই ওয়াজটা এক জায়গায় করেছি। দুটো বুড়ো পাশাপাশি বসেছিল। একটা বুড়ো অপর বুড়োকে বলছে, তুমি মনি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয় না, তা চুমো খাবো কোথায়? বুড়ি হাতি ধরতে দেয় না, তা চুমো খাবো কোথায়? ওরে আমার বাপেরা, বাস্তব কথা বলে গেলাম বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগবে। এরপরে বলা হয়েছে মেয়েদের একটা, দাঁড়াও, শরীরটা ভালো নয় রে বাপ। খালি মুফতি সাহেবের ভালোবাসা, আপনাদের মুফতি সাহেবের ভালোবাসা, প্রধান শিক্ষক, তার ভালোবাসায় ছুটে চলে এসছে, অসুস্থ শরীর নিয়ে। অবশ্যই বেচারা হনও করেছে প্রচুর পরিমাণ। আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক। সমস্ত শিক্ষকগুলো, এই মাদ্রাসা এত ভালো লেগেছে আমার, কল্পনা করতে পারবেন না। আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। আমার ব্লাডে ব্লাড, আমার মাতুল কুল সব এইখানে আছে। আমার মামারা সব এলো দেখা করতে। এইখানে আমার মামাতো ভাই মামারা সব এসছে দেখা করতে আমার সাথে বহুরুতে। আমার মাতুল কুল সব এখানেই বেশিরভাগ আছে। যাই হোক, খুব ভালো লাগলো। তা শোন, মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা। এই ঠিক না বেঠিক? হ্যাঁ, স্বামীকে সন্দেহ করা। ধরুন আপনি এই বহুড়ু বাজারে একটা দোকান করেছেন। বহুড়ু বাজারে আপনার একটা দোকান আছে। প্রতিদিন রাত 8টায় দোকানটা আপনি বন্ধ করেন। কটায়? রাত 8টায় দোকান বন্ধ করে বাড়ি আসেন। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। রাত 10টায় 3 দিন বাড়ি ঢুকুন। সিবিআই তদন্ত হবে। ঠিক না বেটি? সিবিআই অফিসারটা কে? মিসেস ওয়াইফ। ডেঞ্জার জিনিস, পুরো ডেঞ্জার। আমার ছাত্রছাত্রী একদিন বলছে, কলকাতার বাড়িতে MS আলিয়া ইউনিভার্সিটি নাম শুনেছেন? আলিয়া ইউনিভার্সিটি MS সেকেন্ড ইয়ারের ছেলে মেয়ে। কলকাতার বাড়িতে সন্ধ্যাবেলা ওদেরকে একটু পড়াচ্ছি। আমাকে বলছে, স্যার ওয়াইফ শব্দটা একটু ভেঙে দেবেন। কি বললাম? ওয়াইফ, WIFE, ওয়াইফ। বলছি কিরকম? বলে কেন স্যার, ভালোবাসা যেমন ভেঙেছিলেন ওই রকম একটু ভেঙে দিন। তখন আমি বলছি কি বানানটা বলতো? ওয়াইফ বানানটা কি? WIFE, তাই তো? আরে বাবু বলো না।
উইদাউট ইনফরমেশন, এভরি টাইম ফাইটিং, এভরি টাইম। উইদাউট ইনফরমেশন, কোনো ইনফরমেশন থাকবে না, ফাইটিং হবে, স্বামী স্ত্রীর মারামারি ঝগড়া হবে, আবার রাতের বেলা ঠিক হইল। চলো এবার আসছি, মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা। আমার বহুরু এই উত্তরপাড়া মা বোনদের বলি, মায়েরা বোনেরা স্বামীকে সন্দেহ করবেন না। আর এ মেয়ে ছেলে জাতটা এমন, এরা স্বামীকে সন্দেহ করবে। আপনি যদি রাত 10টায় বাড়ি আসেন, 2 দিন দেখবে, 3 দিনের মাথায় আপনার পকেট থেকে মোবাইলটা বের করে বলো, কই মোবাইলে খোলো, হোয়াটসঅ্যাপ খোলো। এবার হোয়াটসঅ্যাপের ডিবিতে যদি কোনো মেয়ে ছেলের ছবি থাকে, কপালে বজ্রাঘাত, সারা রাত ঝামেলা করবে। এই মেয়েটাকে, এর বাড়ি কোথায়, এর গোষ্ঠী কোথায়, সারা রাত ঝামেলা করে সকালবেলা করবে কি, আপনি কাজে চলে যাবেন জয়নগরে, আপনার স্ত্রী মলি সাহেবের কাছে তাবিজ করতে যাবে। ঠিক না বেঠিক? এই উত্তর পাড়ার মেয়েরা, আজ আমি আপনাদের বলে যাচ্ছি, আজ একটা মারাত্মক তাবিজ করে যাচ্ছি, মারাত্মক তাবিজ একটা শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনে আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে, মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরো দেবো, যা পারিস কর, আমি এই চললু। এই বাচ্চাগুলো কিরকম আসছে, আমার কপাল সার্থক, দে বাবা চাঁদা দে আমার বাপেরা। চলো এই স্বামীরা, এই স্বামীরা, আল্লাহ নবীর হাদিস গো বাপ, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রী, তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তারপরে প্যান্ট গেঞ্জি পরাতে যাও না কেন? তোমরা কি করবে? আল্লাহ নবী তার স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। কয়টা? 3টে কাজ। 1 নাম্বার, নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা বলছেন, আমার রাসূল যখন আমার বাড়ির ভিতরে ঢুকে আমাকে করতো কি, মাঝে মাঝে করতো কি, ঝাঁটাখানা নিয়ে ঘর বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিত। 2 নাম্বার করতো কি, থালা বাসনগুলো বের করে নবী আমার কুয়া থেকে পানি তুলে সুন্দর করে মেজে দিতেন। 3 নাম্বার করতো কি নবী আমার, 3 নাম্বার করতো কি জানেন? নবী আমার করতেন কি, রান্নার কাজের সহযোগিতা করে দিতেন। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোনটা মনে মনে বলছে, মারুফ ভাই টাটকা ওয়াজ করলে তুমি, কালকে ঘুমাবো, ও সারাদিন কাজ করবে। ও বন্ধু, এটা নয়, ও ওয়াজ এরকম শুনলে হবে না। আল্লাহর নবীর হাদিসগুলো বলে যাচ্ছি বাপ, বাস্তব কথা বলে যাচ্ছি, কথাগুলো শুনতে খারাপ লাগবে। সেই নবীর মাদ্রাসায় আজ আপনারা এসেছেন, সেই নবীর মাদ্রাসায় এসেছেন আজকের, সেই নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারার একেবারে 5 নম্বর পৃষ্ঠার একেবারে 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, যারা তাদের টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, কেমন ভাবে দান করেছে? রাতের বেলা দান করেছে, দিনের বেলা দান করেছে। কিভাবে দান করেছে? সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে দান করেছে।
প্রকাশ্যে দান করেছে, ফালাকুম আজরুকুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাই বাপেদের করজোড়ে বলে যাচ্ছি, আপনাদের কাছে একটা কথা বলবো বাপ। আচ্ছা, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? বাপেরা, এতগুলো মানুষ আপনারা বসে আছেন আল্লাহর নবীর ভালোবাসায়, আল্লাহর নবীর ঘরের দিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে একটা কথা বলছি, শুনে যান। আল্লাহর নবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসান, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী আমার বলেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। দুই নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন দ্বীনি বিদ্যা রেখে যাবে, তার দ্বীনি বিদ্যা থেকে মানুষ উপকৃত যদি হতে পারে তাহলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তিন নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি পৃথিবীতে নেক সন্তান রেখে যায় আর নেক সন্তান যদি দান খয়রাত দোয়া করে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন। এই বাপেরা, এই আমি একটা প্রশ্ন করব। একজন মেয়ে ছেলে আমাকে প্রশ্নটা করেছে, আমি সেই প্রশ্নটা আপনাদের করব, উত্তরটা আমাকে দেবেন। একজন মেয়ে ছেলে আমাকে প্রশ্নটা করেছে, তবে মেয়েটা অন্য কেউ নয়, তিনি আমার অভাগিনী মা, আমার আম্মা জান আমাকে একটা প্রশ্ন করেছে। আমি উত্তরটা দিতে ইতস্তত বোধ করেছি। আমি আজকের উত্তরটা এই উত্তরপাড়া মাদ্রাসায় পেশ করছি। প্রশ্নটা কি? আমার মা আমাকে বলছে, বাবা তোমাকে একটা আমি প্রশ্ন করব। কি প্রশ্ন মা? বলছে, দুয়ানা উপায় করি, দুয়ানা দিই ধার, দুয়ানা হারিয়ে ফেলি, সেই দুয়ানা আমার, এইটুকুর ব্যাখ্যা তুমি করো। বাপেরা, কোরআনের ব্যাখ্যা লিখছি, কোরআনের তাফসীর লিখছি আমি, অতবাগা। আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসীর যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। কোরআন হাদিস পড়ে, ছাত্র জীবনে জেনারেল লাইন পড়ে, বাংলা লাইন পড়ে, আরবি লাইন পড়ে এইটার উত্তর আমি খুঁজে পাইনি। আপনারা একটু আমাকে একটু বলতে পারবেন? আবার বলছি, দুয়ানা উপায় করি, দুয়ানা দিই ধার, দুয়ানা উপায় করি, দুয়ানা দিই ধার, দুয়ানা হারিয়ে ফেলি, সেই দুয়ানা আমার। কি আশ্চর্য! অবাক লেগে গেছে। বহুদিন আগে প্রশ্নটা করেছিল, কয়েকদিন আগে মাকে উত্তরটা দিতে পেরেছি, বের করেছি। উত্তরটা শুনে নিন। দুয়ানা হলো কে? সন্তান। প্রত্যেক মায়ের কাছে সন্তান হলো দুয়ানা, মানে মূল্যবান সম্পদ, ঠিক না বেঠিক? প্রত্যেক মায়ের কাছে তার ছেলে। দুয়ানা উপায় করি, তার মানে মা আমাকে বলছে, বেটা আমার কোনো সন্তান হচ্ছিল না, তো আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ গো একটা নেক সন্তান দিও। আল্লাহ মনে হয় দোয়া কবুল করেছে, তাই বাপের পৃষ্ঠ হতে আমার পেটে এসেছিস তুই, তোকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, 2.5 বছর দুধ পান করিয়েছি। দুয়ানা উপায় করি, দুয়ানা দিই ধার, যে আল্লাহ আমাকে তোকে দিয়েছে আমার কাছে, সেই আল্লাহ রাস্তায় মাদ্রাসায় তোকে পড়তে দিয়েছি, আল্লাহকে ধার দিয়েছি। দুয়ানা দিই ধার, দুয়ানা হারিয়ে ফেলি, তুই আমার সন্তান একটি মাত্র, আমরা স্বামী স্ত্রী, তোকে রেখে আমরা কবরে চলে যাব। দুয়ানা হারিয়ে ফেলি, তুই যদি পৃথিবীতে নেক সন্তান হোস, তোর ওসিলায় কিয়ামতে জান্নাত পাবো, সেই দুয়ানা আমার। কিছু বুঝতে পারলেন বাবা ব্যাখ্যাটা? দুয়ানা হারিয়ে ফেলি, দুয়ানা উপায় করি, দুয়ানা দিই ধার, সেই দুয়ানা হারিয়ে ফেলি, দুয়ানা আমার।
বাড়ি থেকে ভাববেন। আমার মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, পেটে ধরলেই মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। প্যারেন্টসের একটা রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে বাপ, সেই দায়িত্বটুকু পালন করবেন। এই মাদ্রাসা থেকে, এই মাদ্রাসায় সন্তানকে ভর্তি করবেন, এই মাদ্রাসাতে জান দেবেন, মাল দেবেন। আল্লাহ এই মাদ্রাসাকে, আমার দৃঢ় বিশ্বাস, এই মাদ্রাসা কি ছিল, আল্লাহ পাক মুফতি সাহেবের ওসিলায়, আপনাদের মেহনতে, আপনাদের পরিশ্রমে আল্লাহ পাক এই মাদ্রাসায় আজকে কত ছাত্র আছে ভাই? 450 ছাত্র। আমি মুফতি সাহেবের কাছ থেকে শুনছিলাম 450 ছাত্র আছে। ভাবতে পেরেছেন? অতএব এই মাদ্রাসার প্রতি আল্লাহর রহমত নাযিল হোক, এই মাদ্রাসায় আপনারা দান করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, আপনাদের সকলের মেহমানদারির ব্যবস্থা আছে, কেউ যাবেন না। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, এমন কে আছে বাপ চলে গেছে, মা চলে গেছে, বাম্মার নামে, দাদা দাদির নামে, খালা খালুর নামে, শ্বশুর শাশুড়ির নামে পয়সা দান করবে, তবে প্রেমিকার নামে দান করলে কোনো গ্যারান্টি নেই। আগেই বলে দিচ্ছি, প্রেমিকার নামে দান করলে কোনো গ্যারান্টি নেই। আরে আমি নদিয়া জেলায় এক জায়গায় ওয়াজ করছি, মসজিদের জলসায় গিয়েছি, তা 4 ঘন্টা ওয়াজ করার পরে জলসার সভাপতি এসে বলছে, হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করুন। তা আমি বলেছি, বাপেরা আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ মনের আশা পূর্ণ করবে। আচ্ছা বাবা, এই কথা বক্তারা চাঁদা তুলতে গিয়ে বলে না? আরে ভাই বলুন না। তো আমি বলেছি আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ মনের আশা পূর্ণ করবে। একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দিল, আমি নারাই তাকবীর দিলাম। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 টাকা দিল, আমি নারাই তাকবীর দিলাম। হঠাৎ দেখে একজন যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি, দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গা পেয়ে ছেলেটি আমাকে বলছে, হুজুর আল্লাহর কসম করে বলি হুজুর, আমি ওই কাগজটা দিয়েছিল। তাই বললাম, ভাই এত লোক থাকতে, বাপ মা দাদা দাদি নানা নানি থাকতে তুই প্রেমিকার নামে দিলি কেন? ছেলেটা আমাকে কি বললো জানেন? হুজুর আপনিই তো বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে। আল্লাহর কসম করে বলছি হুজুর, 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম, যাতে আল্লাহ ওর মনটা নরম করে, যাতে ও আমার ফোনটা তোলে। আমি বললাম, দেখ ভাই কিছু মনে করিসনি, চাইনিজ মাল বেশি দিন টেকে